বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়, স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় 2 অর্থাৎ এই তিনটি পরীক্ষাতেই যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব আজকে। আপনারা এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন যে নিবন্ধন পরীক্ষাগুলোতে কি ধরনের সাধারণ জ্ঞান প্রশ্ন করা হয়ে থাকে এবং কোন কোন অধ্যায়গুলো আপনি বেশি গুরুত্ব দেবেন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 15 মার্চ 2024। কলেজ পর্যায়ে পরীক্ষার সেট কোড ছিল 3। পণ্ডনগর কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বগুড়া। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কক্সবাজার। পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট অর্থাৎ শর্টকট কোনটি? উত্তর হচ্ছে 999। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.32 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? উত্তর হচ্ছে চুপনগর। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয় কবে? 24 জানুয়ারি 2023। সিন্ধুলি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? এটা হচ্ছে একটি আলুর নাম। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? 2রা মার্চ। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? উত্তর পাকিস্তানে। জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? 4 নভেম্বর। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে বঙ্গ। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান 3। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ায়। গ্রিনপিস কি? একটি পরিবেশবাদী সংগঠন। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? উত্তর হচ্ছে আফ্রিকা ও এশিয়া। এ পর্যায়ে আমরা দেখব স্কুল পর্যায়ে এর যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? উত্তর হচ্ছে ভোলা। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন 2 নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর হচ্ছে তারামন বিবি ও সেতারা বেগম। জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর ডায়েট। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? 70তম সাধারণ পরিষদে গৃহীত হয়। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে বাথ। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিগর ভ্যালি। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? উত্তর হচ্ছে মুক্ত বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত। এ পর্যায়ে আমরা দেখব কলেজ পর্যায়ে 2 এর কোশ্চেনগুলি, অর্থাৎ কলেজ পর্যায়ে 2 এর যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেন। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধান চাষে ব্যবহৃত হয়? 80%। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি।
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? 1 নভেম্বর 2023। দেশের প্রথম এলিভেটেড ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগাড়া, চট্টগ্রাম। সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন? 22 অক্টোবর 2023। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? 16152। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? 23 ফেব্রুয়ারি 1969। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 3 নং। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তো হচ্ছে ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। V20 গ্রুপ কিসের সাথে সম্পৃক্ত? জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে লিবিয়া। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? ওশেনিয়া মহাদেশে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর অভিষ্ট কতটি? উত্তর হচ্ছে 17টি। এই ছিল আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের সাধারণ জ্ঞান অংশের সলিউশন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।